হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার হোসেন মিলন নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে সুন্দর একটি ইউটিউব এন্ড স্ক্রিন তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। মোবাইল দিয়ে এন্ড স্ক্রিন তৈরি করার জন্য আপনার একটি প্রয়োজনীয় সফটওয়্যার লাগবে, তার নাম হচ্ছে কাইনমাস্টার প্রো সফটওয়্যারটি। তো কাইনমাস্টার প্রো সফটওয়্যারটি আপনাকে পেতে হলে ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে কাইনমাস্টার প্রো সফটওয়্যারটি দিয়ে রাখবো। তো প্রথমে আপনি আপনার কাইনমাস্টার প্রো সফটওয়্যারটি ওপেন করুন। সফটওয়্যারটি ওপেন করার পর আপনি প্লাস অপশনে ক্লিক করুন, সেখান থেকে এমটি প্রজেক্ট নামে একটি প্রজেক্ট চালু করুন। চালু করার পরে আপনি মিডিয়া ব্রাউজার থেকে যে কোনো একটি নো কপিরাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিন। আমি শুরুতেই সিম্পল একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে দেখাচ্ছি। আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে অন্তত 15 সেকেন্ডের করে নিই। আপনি যত সেকেন্ড দিতে চাচ্ছেন আপনার এন্ড স্ক্রিন তত সেকেন্ডের করে নিন। করার পরে আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে অথবা যে কোনোভাবে কাজ করতে পারেন। আমি এটাই রাখলাম, রাখার পরে আমি এই ইমেজটার উপর কাজ করব। তো আপনি শুরুতে যেটা করতে হবে, এন্ড স্ক্রিন তৈরি করার জন্য আপনি লেয়ার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে ওভারলেতে ক্লিক করুন। দেখুন এখানে অসংখ্য আমার কয়েকটা ওভারলে দেখাচ্ছে, কিন্তু আমি এগুলো আপনি প্রো মোডটা ইনস্টল করার পরে এগুলো পাবেন না। আপনি গেট মোড থেকে ইন্টারনেট কানেকশন দিয়ে এই যে ফেয়ারি শেপ নামে এবং ফেয়ারি বর্ডার্স নামে আপনি এই দুইটি মূলত ওভারলে ইনস্টল করতে হবে। তো নো প্রবলেম, আপনি জাস্ট ইন্টারনেট কানেকশন দিয়েই শুরু করতে পারেন। ইন্টারনেট কানেকশন দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে অটো। তো আমি একটি ফেয়ারি শেপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে ফেয়ারি বর্ডার থেকে নিব। বর্ডার থেকে এই একটি ওভারলে নিলাম, নেওয়ার পরে এই ওভারলেটি নিয়ে আমি কাজ করব। দেখুন এখানে একটি ওভারলে দিলাম, এটাকে ডুপ্লিকেট আরেকটি করে নিই। আরেকটি ডুপ্লিকেট করে নিলাম। করার পরে আপনি সাইজটা মোটামুটি ঠিক আছে, ওকে। দেখুন ওভারলেগুলো 15 সেকেন্ড ফুল করে নেন। এখান থেকে আরেকটি ওভারলে নিলাম, এই ওভারলেটি নিলাম। এই ওভারলেটি নিলাম মূলত আমার ওভারলেটি নেওয়া শেষ। ওভারলেটি নিলাম মূলত আমি আমার চ্যানেলের যেই চ্যানেলটাকে শো করাবো এখানে। আচ্ছা, নেওয়া শেষ। এখন আমি এটাকে আর একটু কিছু কাস্টমাইজ করব, যেমন টেক্সট দিব। দেখুন আমি আমার চ্যানেলের নামটাকে শো করাতে চাচ্ছি। দেখুন আমি আমার চ্যানেলের নামটাকে উপরে শো করালাম। চাইলে আপনি এটাকে সিম্পলি করতে পারেন। আর এখান থেকে আরো কিছু টেক্সট দিয়ে দিলাম। দেখুন এটা প্রিভিয়াস ভিডিও যদি দিতে চান, এটা প্রিভিয়াস ভিডিও দিলাম। চাইলে আরেকটি ডুপ্লিকেট করে নিতে পারেন।
এটা র্যান্ডমলি ভিডিও, যে কোনো একটি র্যান্ডমলি ভিডিও শো করাতে পারেন। র্যান্ডম ভিডিও লিখে এটা দিলাম, দেওয়ার পরে এখানে আপনি চাইলে আরেকটি অপশান চালু করে রাখতে পারেন, যেমন এটা সাবস্ক্রাইব করার জন্য যেটা, সেটা মূলত প্রত্যেকটা কালার একই রকম চেঞ্জ করে দিলাম। দেখুন মোটামুটি একটি EndScreenের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে এই টেক্সটগুলোকে পুরো 15 সেকেন্ড সবগুলোকে করে দিন। দেখুন আমরা যেগুলো চালু করলাম, এখানে চাইলে আপনি দেখুন সম্পূর্ণ সবগুলোকে লাস্ট পর্যন্ত দিয়ে দিবেন যেন সুন্দর দেখায়। দেখুন মোটামুটি আমরা একটু ওপেন করি, ওপেন করার পরে দেখুন EndScreenটা খুব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো এখানে শো করাবে, এবং আমাদের সাবস্ক্রাইব বাটনটিও সুন্দরভাবে শো করাবে। তো দেখুন আমরা এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারি, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলোকে এখানে অ্যাড করতে পারি। তো মিডিয়া অপশানে যাবেন, মিডিয়া অপশানে যাওয়ার পরে আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক যদি অ্যাড করতে চান তাহলে ফেসবুকের জন্য ফেসবুকের একটি লগো নিন। লগো নেওয়ার পরে আপনি দেখুন এখানে হ্যাঁ পারফেক্টলি মোটামুটি হয়ে গেছে। একটু ছোট করে দেন, করার পরে এখান থেকে দেখুন, এখান থেকে আপনি চাইলে এই যে টেক্সটে গিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেটা সেটাকে অ্যাড করে দিতে পারেন। দেখুন দিলাম, এটাকে একটু বোল্ড করে দেই, কালারটাকে একটু চেঞ্জ করে দিই। দেখুন মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটু এটাকে নিচে নামিয়ে দিই। পারফেক্টলি বসে গেছে। চাইলে আরেকটি মিডিয়া থেকে আরেকটি যে কোনো আইকন নিতে পারেন। আমি ইউটিউবেরটা নিলাম, ইউটিউবেরটাকে কাস্টমার একটু করে নিই, এটা মার্জ দিয়ে। মোটামুটি নেওয়া শেষ। এটাকে আমি এখন ছোট করে এখানে বসিয়ে দিলাম। টেক্সটে গিয়ে আপনি আপনার চ্যানেলের নামটি দিতে পারেন। কালারটি চেঞ্জ করে দিন।
কালারটি চেঞ্জ করে দিন এবং ফন্টটাকে বোল্ড করে দিন। মোটামুটি দেখুন হয়ে গেছে। এখন এই টেক্সটগুলোকে আপনি পুরো 15 সেকেন্ড করে দিন, যেটা যেটা বাকি আছে সেটা সেটা ফুললি 15 সেকেন্ড করে দিন। এখন এই টেক্সটটি বাকি আছে, এই টেক্সটটিকে আমি 15 সেকেন্ড করে দিলাম। এখন ভিডিওটিকে ওপেন করি। দেখুন দেখুন খুব সুন্দরভাবে EndScreenের যে ভিডিওগুলো শো করাবো সেগুলো খুব সুন্দরভাবে এখানে পারফেক্টলি বসে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করুন, কমেন্ট করে আমাদের জানান।